পেশাগত দায়িত্ব পালনকালে নেত্রকোনায় সাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলাম ও রোমান হাসানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। গত 17 ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনে কেন্দুয়া উপজেলায় সিলিমপুর মোড় এলাকায় রাস্তার পাশে থাকা বালুর স্তূপের ছবি ও ভিডিও ধারণ করে তারা। অভিযোগ রয়েছে ওই বালুগুলো অবৈধভাবে উত্তোলন করে রাখা হয়েছে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে ওই সাংবাদিকদের মারধর করে একটি টিনের ঘরে নিয়ে আবদ্ধ করেন। পরে দুর্বৃত্তরা সাংবাদিকদের বেধড়ক মারধর করেন। এতে শফিকুল ইসলাম বাম হাত ও পা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আব্দুল কুদ্দুসের অভিযোগ, দুর্বৃত্তরা তাদের টিনের ঘরটিতে আটকে রেখে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে মেরে লাশ গুম করে ফেলারও হুমকি দেওয়া হয়। দুর্বৃত্তদের মধ্যে ছিল সিলিমপুর এলাকার আব্দুল আউয়াল, বজলুর রহমান খান ও তার ছেলে সাইদ খান। কেন্দুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সদস্য, সচিব ও বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী, চ্যানেল আই এর প্রতিনিধি জাহিদ হাসান, বণিক বার্তা ও এনটিভির নিজস্ব প্রতিবেদক ভজন দাস, সমকালের প্রতিনিধি খলিলুর রহমান শেখ, এশিয়ান টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলাম প্রমুখ। বিস্তারিত দেখুন নেত্রকোনা প্রতিনিধি লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে। যে সরাসরি এটার সঙ্গে জড়িয়ে গেছে তার প্রমাণটা হলো গত অক্টোবর মাসের 18 তারিখে প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কিছু 14 জন দিনমজুর শ্রমিককে এক সপ্তাহ সাজা দেয়, মানে যা ডাইরেক্ট জেলে পাঠিয়ে দেয়। কিন্তু বর্তমানে 18 কোটি টাকার একটা প্রকল্পতে এই প্রশাসনই তাকে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ দিয়েছে। তার মানেটা হলো প্রশাসন এটার সাথে সরাসরি এই বালু উত্তোলনের সিন্ডিকেটের সাথে গোপনে বা প্রকাশ্যে তারা এই মদত দিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের গণমাধ্যম কর্মীরা যখন তথ্য সংগ্রহ করতে যাচ্ছে তখন তাদের উপরে অতর্কিত হামলা, নির্যাতন এবং বিভিন্ন মামলা দিয়ে হয়রানির শিকার হচ্ছে। এই ক্ষেত্রে জেলা প্রশাসক এবং এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এই ক্ষেত্রে তারা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সেই সাথে দোষী ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রার্থনা জানাচ্ছি। জানানো হয়েছে, কোন ব্যবস্থা নিচ্ছে না, যে কারণে আমাদের উপরে এই ধরনের হামলা হচ্ছে। আমরা মনে করি যে প্রশাসন কেন নীরব, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, যে ব্যবস্থা না নেওয়ার কারণেই এই ধরনের সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। একজন কুদ্দুস আর তার সহকর্মীদেরকে নিয়ে বালু উত্তোলনের, অবৈধ বালু উত্তোলনের বিষয় নিয়ে তারা ছবি তুলতে গেলে তাদেরকে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। আমি তাদের এই সব দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।